আচ্ছা, গত একটা যে ক্লাস নেওয়া হয়েছে সেই ক্লাসে আমরা আপনাদেরকে সিপিএ পেইড মার্কেটিং এবং শুধুমাত্র সিপিএ না এবং সিপিএর সাথে অ্যাফিলিয়েটের যে পেইড মার্কেটিং এবং ফ্রি মার্কেটিংয়ের যে আইডিয়া এই আইডিয়াটুকু দিয়েছিলাম এবং ওইখানে আমরা দুইটার আলাদাভাবে বিভক্ত করছিলাম যে পেইড মার্কেটিং কিভাবে হয় এবং ফ্রি মার্কেটিং কিভাবে হয়। এই দুইটা আমরা আলাদা আলাদা ক্যাটাগরিতে বিভক্ত করে এবং আলাদা আলাদা ক্যাটাগরিতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়। আশা করি আপনারা এইটুকু বুঝতে পারছেন যে সিপিএ মার্কেটিং আর সিপিএ পেইড মার্কেটিং কী আর ফ্রি মার্কেটিং দুইটা বিষয় কী এবং সিপিএ মার্কেটিং কী এই দুইটা বিষয় আশা করি পুরোপুরি বুঝতে পারছেন। তো এখন এরই মধ্যে আরেকটা বিষয় ইনভলভ, সেটা হচ্ছে যে অনেকে বলেন যে সিপিএ মার্কেটিং ফেক সাইন আপ, আবার অনেকে বলেন যে সিপিএ সেলফ সাইন আপ, অনেকে বলেন যে সিপিএ ফেক সাইন আপ। যেটা বলেন না কেন, ফেক সাইন আপ বলেন আর সেলফ সাইন আপ বলেন, এই দুইটা হচ্ছে আলাদা বিষয় এবং আলাদা ক্যাটাগরির আর কি। এটার সঙ্গে ওই রিয়েল মার্কেটিংয়ের বা পেইড মার্কেটিংয়ের এগুলোর কোনো মিল নেই, বা ফ্রি মার্কেটিং বলেন এগুলোর কোনোটারই মিল নেই। যেমন রিয়েল মার্কেটিংয়ের ক্ষেত্রে রিয়েল মার্কেটিং বলতে সম্পূর্ণ রিয়েল ট্রাফিক বা অর্গানিক ট্রাফিক। ফ্রি মার্কেটিং বলেন কিংবা হচ্ছে পেইড মার্কেটিং বলেন, দুইটার কাজ কিন্তু একই রকম। যে মার্কেটিংয়ের মাধ্যমে লিড নিয়ে আসা বলেন কিংবা সেল জেনারেট করা বলেন কিংবা ট্রাফিক নিয়ে আসা বলেন, সবগুলো একই বিষয়। কিন্তু সেলফ সাইন আপের ক্ষেত্রে বা ফেক সাইন আপের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে সম্পূর্ণ আলাদা। সেলফ সাইন আপের ক্ষেত্রে পুরোপুরি প্রসেসটা নিজেদেরকেই করতে হয়। এইখানে কোথাও কোনো মার্কেটিং করতে হয় না, কোথাও কোনো লিঙ্ক শেয়ার করতে হয় না, বা কোথাও কোনো অ্যাড রান করতে হয় না, কোনো কিছু করতে হয় না। সম্পূর্ণ প্রসেসটা নিজে নিজেই করতে হয়। যেমন ধরেন যে মার্কেটিংয়ের মতো যেভাবে অটো হিট ক্লিক আসে, এগুলো নিজেদেরকেই করতে হয় এবং নিজেদেরকে সাইন আপগুলো করতে হয়। এটা হচ্ছে সিপিএ ফেক সাইন আপ। তো যেহেতু আমাদের এইটা হচ্ছে ফেক সাইন আপের উপর না, বা আমরা এখানে ফেক সাইন আপ নিয়ে কোনো কিছু বলতেছি না, এই জন্য আমরা এগুলা স্কিপ করতেছি আর কি। মাঝে মধ্যে আমরা একটু একটু করে আইডিয়া দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। তো এখন আমরা যাব হচ্ছে পেইড মার্কেটিংয়ের দিকে। আমরা এখানে কোনো ফ্রি মার্কেটিং বা ফ্রি মার্কেটিংয়ের কোনো ট্রাফিক সোর্সও দেখাইতেছি না। ফ্রি মার্কেটিং বা ট্রাফিক সোর্সের রেগুলার সিস্টেম হচ্ছে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনাদেরকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে সেই সোশ্যাল মিডিয়াগুলোতে পোস্ট করতে হবে। তাহলে আপনাদের লিড আসবে বলেন, বা হিট ক্লিক এরকম ক্লিক আসবে। এটা হচ্ছে অল সোশ্যাল মিডিয়া। আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতেই পোস্ট করে এই ধরনের হিট ক্লিক এগুলো নিয়ে আসতে পারেন। এক্ষেত্রে ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর থ্রেডস, টুইটার, তারপরে রেডডিট, এগুলো আপনি ইউজ করতে পারেন এই ধরনের মার্কেটিংয়ের জন্য বা ফ্রি মার্কেটিংয়ের জন্য। এর পাশাপাশি আপনি ঠিক সেমভাবেই ফেসবুককেই টার্গেট করতে পারেন, কিংবা ফেসবুক ইনস্টাগ্রাম তো দুইটা এক ভার্সন। এরপর হচ্ছে গুগল বা ওয়েবসাইট, এগুলো টার্গেট করতে পারেন অ্যাড রান করার জন্য। তো সেক্ষেত্রে আপনি ফেসবুক থেকেই ভালো রেসপন্স পাবেন, যেটাকে ফেসবুক এবং ইনস্টাগ্রাম মেটা অ্যাডস বলা হয়। এখান থেকে আপনি খুব ভালো রেসপন্স পাবেন। এটাকে ভালো মতো টার্গেট করতে পারলে বাকিগুলো আর আপনাদের প্রয়োজন হবে না, বা বাকিগুলো আপনাদের আর দরকার নেই। এরপরও অ্যালগোরিদম সিস্টেম একই রকম, আমি আপনাদেরকে দেখিয়ে দিব লাইভেই, আপনারা ওই অনুযায়ী কাজ করতে পারবেন। তবে হ্যাঁ, এক্ষেত্রে আপনারা চ্যাট জিপিটি বা জেমিনি এগুলোরও হেল্প নিতে পারেন। আমি দুই রকমভাবে দেখাবো, যে চ্যাট জিপিটির হেল্প নিয়েও কীভাবে অ্যাড রান করতে পারবেন এইটাও আমি আপনাদেরকে দেখাবো, এবং চ্যাট জিপিটি ছাড়া কীভাবে অ্যাড রান করবেন এমনি ম্যানুয়ালিভাবে এইটাও আমি আপনাদেরকে দেখাবো। চ্যাট জিপিটির বিষয়টা হচ্ছে, যারা একদমই পারেন না বা একদমই নর্মাল, চাইতেছেন যে খুব তাড়াতাড়ি বা খুব সহজেই কোনো কিছু করার জন্য, তাহলে আপনি চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। যেইভাবে করেন না কেন সেভাবেই কাজ করা যাবে। আরেকটা বিষয় হচ্ছে, এটা বলছিলাম যে অ্যাডভার্টিকা, অ্যামাজন, অ্যাডভার্টিকা, তারপর হচ্ছে অ্যাডেস্ট্রা, মনিট্যাগ, তারপরে প্রপেলার অ্যাডস,
এই ধরনের রিসার্চ, এই ধরনের যে সাইটগুলো আছে যেগুলোকে বলা হচ্ছে সিপিএম আর্নিং বা সিপিএম ক্যাটাগরি। তো সিপিএম আর্নিং, এরপর হচ্ছে যে সিপিএ, এই দুইটা বিষয় বা সিপিএল, এগুলো বিষয় হচ্ছে একটু আলাদা। সিপিএমের বিষয়টা হচ্ছে ওইখানে যদি ক্লিক আসে তাহলে ক্লিকের মাধ্যমে ইনকামটা আপনাদের হবে। যেমন অ্যাডভার্টিকা দেখেন, অ্যাডভার্টিকা এমন হয়ে গেছে কেন? আমি এগুলোতে অনেক দিন যাবৎ কাজ করি নাই, আগে অনেক কাজ করতাম, এখন আর করা হয় নাই। সাইট মনে আপডেট চলতেছে বা কোনো কিছু ডেভেলপ করতেছে মনে হয়। আমরা হচ্ছে এইখান থেকে অ্যাপ পেয়ে যাই। তো এটা হচ্ছে অ্যাপ পেইং, যেখানে মূলত হচ্ছে সিপিএর সকল ধরনের রিভিউ থাকে বা সব কিছু থাকে। এই অ্যাপ পেইং এর মধ্যে আমরা এখান থেকে মোটামুটি সব কিছুরই আইডিয়া নিতে পারি। তো এটার বিষয় হচ্ছে বা সিপিএ, এই অ্যাডভার্টিকার বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে সিপিএম ক্যাটাগরির অফার। সিপিএম ক্যাটাগরি মানে হচ্ছে আপনি যদি এখানে ক্লিক দেন সেক্ষেত্রেও আর্নিংটা জেনারেট হবে। সেমভাবে অ্যাডেস্ট্রা যেটা আছে, অ্যাডেস্ট্রা বলে একটা সাইট আছে, এই যে অ্যাডেস্ট্রা অ্যাড নেটওয়ার্ক, এটা তো সেম। যদি কোনো ট্রাফিক ক্লিক দেয় সেক্ষেত্রে অ্যাড্রেসটা থেকে আর্নিং জেনারেট হয়। এগুলো আপনাদের জানা বিষয় এবং এগুলো আপনারা জানেন। তবে হ্যাঁ, এক্ষেত্রে কান্ট্রি ভেদে বিভিন্ন রকমের অ্যামাউন্ট দিয়ে থাকে। বাংলাদেশ থেকে যদি ক্লিক আসে বা হিট ক্লিক আসে এক্ষেত্রে একটু ইনকামটা কম হয়। আর অন্যান্য কান্ট্রি যেগুলো আছে সেগুলো থেকে হিট ক্লিক আসলে ইনকামটা একটু বেশি হয়। এগুলো হচ্ছে, আমরা যদি বিষয়গুলো যদি দেখি তাহলে এগুলো স্মার্ট লিঙ্ক সিস্টেম। আমরা যদি এখান থেকে দেখি, দেখেন টপ সিপিএম কান্ট্রিজ, আমরা এখান থেকে লিখে দিলাম, এগুলো হচ্ছে টপ সিপিএম কান্ট্রি। যেমন দেখেন সর্বপ্রথম আছে অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, ইউনাইটেড স্টেটস কিংডম, নিউজিল্যান্ড। এইভাবে আপনাদের যে টপ যেই সিপিএমের যে কান্ট্রিগুলো আছে এই কান্ট্রিগুলো এখান থেকে শো করতেছে। এই দেখেন অ্যাডস্টারও এক্সট্রাভাবে একটা ওয়েবসাইট ওপেন করে রাখছে যে বেস্ট সিপিএম রেটস। দেখেন আমরা এটা যদি ওপেন করি, এখান থেকে তারাও লিস্ট দিয়ে রাখছে যে ইউএসএ থেকে কত আমরা সিপিএম পাবো। এরপর হচ্ছে আরব আমিরাত, থাইল্যান্ড, তারপর হচ্ছে ইউনাইটেড কিংডম, এদেরটাই কি মোজাম্বিক মেবি, ঘানা, ফিলিপাইন, এগুলা থেকে আমরা কত করে কি কমিশন পাবো এগুলো তারা একটা লিস্ট আমাদেরকে দিয়ে দিছে। তো আমরা চাইলে এই কান্ট্রিগুলোতে যেগুলোতে হাই রেট এই কান্ট্রিগুলোতেও টার্গেট করতে পারি। তারপরও যদি না পারি সব থেকে সহজ হচ্ছে যে বাংলাদেশকে টার্গেট করা। আশা করি বাংলাদেশকে টার্গেট করতে সকলেই পারবে। তো বাংলাদেশের ক্ষেত্রে সিস্টেম বা প্রসেসগুলো একটু আলাদা হয়। কীরকম আলাদা হয়? বাংলাদেশের ক্ষেত্রে আমরা বেশিরভাগ সময় লক্ষ্য করি যে বেশিরভাগ ক্ষেত্রে তারা ডেটিং একটা বিভিন্ন ফটো বা একটা ভিডিও চুজ করে নেয়। ডেটিং একটা ফটো বা একটা ভিডিও ওইটা চুজ করে নেয়, নেওয়ার পরে ওইখান থেকে জাস্ট হচ্ছে ওই ফটোর মধ্যে লিঙ্কটা অ্যাড করে দেয়, দিয়ে ফেসবুকে অ্যাড রান করে দেয়। আপনারা মনে হয় এটা নিয়ে অনেকে দেখছেন যে বিভিন্ন ডেটিং বা কোনো কিছু দিয়ে একটা অ্যাড রান করে দেয়, ওই ভিতরে ক্লিক করার পরে দেখবেন যে হচ্ছে ওইখান থেকে আপনার অ্যাড্রেসটা লিঙ্ক অ্যাড করে দেওয়া আছে বা বিভিন্ন লিঙ্ক অ্যাড করে দেওয়া আছে, অথবা তারা ইনবক্সে নক দিলে এই লিঙ্কটা তারা প্রোভাইড করে থাকে। এছাড়াও আপনারা বিভিন্ন ভিডিও বলেন, রিলস বলেন, এগুলোর কমেন্ট বক্স চেক করলে দেখবেন যে বিভিন্ন রকমের স্প্যামিং কমেন্ট অটোমেটিক্যালি বিভিন্ন স্প্যামিং কমেন্ট হয়, যে কমেন্টগুলোতে জাস্ট অটোমেটিক্যালি শুধুমাত্র লিঙ্ক দিয়ে রাখে। এমনি একটা নাটক হইতেছে বা কোনো কিছু একটা হইতেছে, ওর মধ্যে গিয়ে দেখেন যে এটার একটা লিঙ্ক মেরে দিয়ে রেখে দিছে, এগুলার লিঙ্ক। ওইগুলোতে ক্লিক করলে অনেকে তো জানে না যে হচ্ছে কীভাবে ভিডিও হইতেছে, কোথায় ভিডিও আছে, এগুলো তো জানে না। জাস্ট বলে যে অমুক এই ভিডিওর লিঙ্ক অমুক ইনবক্সে, বা ওই লিঙ্ক দিয়ে দেয়। ওই লিঙ্কের মধ্যে ক্লিক করলে তাদের একটা করে আর্নিং জেনারেট হয়ে যায়।
এটা হচ্ছে একটা প্রসেস, এইভাবেই বর্তমানে সকলে কাজ করতেছে। তো সেম প্রসেসে সেম প্রসেসে আপনি যদি চান যে ওইভাবে আপনি কমেন্ট করবেন না বা কোনো কিছু করবেন না, তাহলে আপনি জাস্ট একটা অ্যাড রান করে দিবেন। ওই অ্যাডের মধ্যে এইরকমভাবে ফটো অ্যাড করে দিবেন কিংবা ভিডিও অ্যাড করে দিবেন। দিলে ওইখান থেকে দেখবেন যে অতিরিক্ত পরিমাণে ক্লিক আসতেছে ওইখান থেকে। কিংবা এর পাশাপাশি আপনি চাইলে হচ্ছে বাংলাদেশে বিভিন্ন অফার পাওয়া যায়, সেই অফারগুলোতেও কাজ করাইতে পারেন। এই অফারগুলোতে কাজ কীভাবে করাইতে পারেন? তো আমরা হচ্ছে আজকে ফেসবুকের অ্যাডের বিষয়টা না দেখাই, আমার অ্যাড অ্যাকাউন্টটা হুট করে দেখি যে সাসপেন্ড হয়ে গেছে। ঠিক ছিল, 2 দিন তো আমি ইউজ করি নাই, 2 দিন পরে আজকে ঢুকে দেখি যে অ্যাড অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে। ওইটা ঠিক করতে হবে, হয়তো আজকে ঠিক করে আগামীকালকে ওইটা আমরা আপনাদেরকে দেখাই দিব। আমি হচ্ছে জাস্ট অ্যাড্রেসটা অ্যাডভার্টিকা এগুলো নিয়ে একটু কথা বলি আপনাদের সঙ্গে। ওই প্রসেসে হচ্ছে এগুলো নিয়ে কাজ করা যেতে পারে বা আপনারা কাজ করতে পারেন। আরেকটা প্রসেস আছে, যেমন ধরেন যে অ্যাড্রেসটা বা অ্যাডভার্টিকার যে একটা ডিরেক্ট লিঙ্ক পাওয়া যায়। আচ্ছা, আমাদের অ্যাড্রেসটা অ্যাকাউন্ট আছে নাকি বলতে পারতেছি না, আমরা একটু দেখি যে আমাদের অ্যাকাউন্ট আছে কিনা। লগ ইনে প্রেস করি, না কোনো অ্যাকাউন্ট তো এখানে শো করতেছে না। অ্যাকাউন্ট তো অবশ্যই আছে। একটা অ্যাকাউন্ট পাওয়া গেছে, আমরা এটার একটু দেখি। অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, এগুলো সব ডিজেবল করে দিছে। আচ্ছা, এগুলোতে কোনো অ্যাকাউন্ট আমার নাই, অ্যাকাউন্ট ছিল এগুলো মনে হয় নষ্ট করে দিছে। আচ্ছা, আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি এখনই। এখন আগের মতো অটো অ্যাপ্রুভ দেয় নাকি সেটা তো। আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। এটা কি অ্যাডভার্টাইজার অ্যাকাউন্ট ক্রিয়েট হইলো নাকি? আয় হায়, লাভ কি হইলো? অ্যাডভার্টাইজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, লস নাই, এটা তো লাভ আছে, প্যারা নাই। তাইলে আমরা আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি অ্যাফিলিয়েটের। আচ্ছা, অ্যাডভার্টাইজার অ্যাকাউন্টেরও কাজ আছে, ওইটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, দাঁড়ান।
আমরা এখান থেকে টেলিগ্রাম দিলাম, কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, সাইন আপে প্রেস করে দিলাম। আচ্ছা, আগের বার হচ্ছে আমরা ভুলে অ্যাডভার্টাইজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছিলাম, সমস্যা নেই, ওইটারও কাজ আছে, ওইটারও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ব্যাস, আমরা হচ্ছে এখানে ইনস্ট্যান্ট দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি। একটা হচ্ছে অ্যাডভার্টাইজার অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে আপনার পাবলিশিয়ার অ্যাকাউন্ট। অ্যাডভার্টাইজার অ্যাকাউন্ট কি, পাবলিশিয়ার অ্যাকাউন্ট কি? অ্যাডভার্টাইজার অ্যাকাউন্ট মানে হচ্ছে আমরা যে এখান থেকে অ্যাড রান করতে পারবো এই ধরনের অ্যাকাউন্ট, যেমন ফেসবুক অ্যাড থাকে, এই ধরনের অ্যাডভার্টাইজার যে অ্যাকাউন্টগুলো থাকে এরকম অ্যাকাউন্ট। তো আমরা দেখেন এটা হচ্ছে একটা পাবলিশিয়ার অ্যাকাউন্ট, যেখান থেকে আপনি চাইলে সিপিএম এর জন্য অফার নিতে পারবেন, কিংবা সিপিএম এর কাজের জন্য আপনি অফারগুলো চুজ করতে পারবেন। তো এইখান থেকে আপনাদের সর্বপ্রথম একটা হচ্ছে স্মার্ট লিঙ্ক জেনারেট করতে হবে, কিংবা আপনার হচ্ছে একটা যে ডিরেক্ট লিঙ্ক বলা হয় অ্যাডভার্টাইজ, এই আপনার হচ্ছে অ্যাড্রেসটার ক্ষেত্রে ওই ডিরেক্ট লিঙ্ক একটা জেনারেট করতে হবে। ডিরেক্ট লিঙ্কের জন্য আপনাদের হচ্ছে এই যে স্মার্ট লিঙ্ক অপশান আছে, এখান থেকে স্মার্ট লিঙ্ক ক্রিয়েট করতে পারবেন। আমরা আগে ড্যাশবোর্ডটা একটু দেখি কেমন কি হয়ে আছে। আমি অনেকদিন পরে এখানে ঢুকলাম, আর এগুলোতে আর কাজ করি না আর কি আসলে। স্মার্ট লিঙ্ক, অ্যাড স্মার্ট লিঙ্ক একটা ক্লিক করলাম, এখান থেকে অ্যাডাল্টও নিতে পারেন, মেন স্ট্রিম এটাও নিতে পারেন। তো আমরা ধরেন যে অ্যাডাল্টই নিলাম, নেওয়ার পরে অ্যাডে একটা প্রেস করে দিলাম। রিভিউ ইউর স্মার্ট লিঙ্ক, 1 থেকে 2-3 মিনিট সময় চাইতেছে। আচ্ছা, দেখা যাক কতক্ষণ পরে অ্যাপ্রুভ করে দেয়। এরপর হচ্ছে আমরা এগুলোতে একটু ভিজিট করে দেখি। আচ্ছা, এটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে, 2-3 মিনিটের মধ্যেই অ্যাক্টিভ করে দিয়েছে আর কি। তো এখন আমরা চাইলে এখান থেকে এই যে কপি লিঙ্ক যে অপশান আছে না, এই যে এই লিঙ্কটা কপি করে নিয়ে আমরা যদি এইখানে ব্রাউজারে হিট করি, তাহলে ওইটাতে একটা অটোমেটিক্যালি একটা ক্লিক চলে যাবে, ব্যাকটা হিট শু হবে আর কি। তো এইভাবে আপনারা এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটাতে যত ক্লিক নিয়ে আসতে পারবেন তত আপনাদের আর্নিংটা হবে এইখান থেকে। যেমন দেখেন, এডিট করে আপনারা চাইলে এগুলোতে স্মার্ট লিঙ্ক ওয়ান এগুলো চেঞ্জ করতে পারবেন। এগুলো ইউটিউবে অনেক ভিডিও আছে, এগুলো নিয়ে আমি ডিটেলসে কথা না বলি। এগুলোর ইউটিউবে অনেক ভিডিও আছে, অ্যাড্রেসটা নিয়ে হাজার হাজার ভিডিও মানুষজন আপলোড করে রাখছে। এগুলো দেখে আপনারা এইসব বিষয়গুলো টিউটোরিয়াল দেখতে পারবেন। তো এগুলো নিয়ে আমি আর এক্সট্রা কথা না বলি। তো এখন আমি যদি বলি যে এইখান থেকে কিভাবে অ্যাড রান করতে পারবেন, বা এই লিঙ্কটা নিয়ে কীভাবে অ্যাড রান করা যেতে পারে, এই প্রসেসটা যদি একটু বলি, তাহলে দেখেন অ্যাড্রেসটা দিয়েও অ্যাড রান করা যায়। এখান থেকে আমাদের এটা কোথায় গেল, এই যেটা হচ্ছে একটা পাবলিশিয়ার অ্যাকাউন্ট। এখানে মূলত হচ্ছে আপনাদের মেইনলি ব্যালেন্স অ্যাড করতে হবে। ব্যালেন্স অ্যাড করতে হবে কীভাবে, যে দেখেন ব্যালেন্স এখন বর্তমানে আমার 0 0 শো করতেছে। এইখান থেকে সর্বপ্রথম আমরা চাইলে ভিসা, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এগুলোতে ডিপোজিট করতে পারবো, পেপাল দিয়ে করতে পারবো। এরপর হচ্ছে ইউএসডিটিতে ডিপোজিট করতে পারবো। এখানে ডিপোজিট করে আমাদের হচ্ছে মেইনলি অ্যাড রান করতে হবে। তো আমরা দেখেন এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইন বলে একটা অপশান আছে, ক্রিয়েট ক্যাম্পেইনে একটা ক্লিক করলাম। করার পরে এখান থেকে দেখেন এই যে ক্যাম্পেইন আপনি একটা নাম দিতে হবে, এগুলো সব জায়গাতেই নামটা দিতে হয়। তো ধরেন আমরা হচ্ছে একটা নাম দিলাম, হ্যাঁ, যে অ্যাডেস্ট্রা, জাস্ট অ্যাড্রেসটা দিয়ে রাখলাম। এরপর হচ্ছে ডিভাইস ফরম্যাট, ডেস্কটপ, মোবাইল, ট্যাবলেট, এরকমভাবে সিলেক্ট করে দেওয়া যায় আপনারা যেই ফরম্যাট নিতে চাইতেছেন। এর মানে হচ্ছে আপনার যে অ্যাডগুলা, এই অ্যাডগুলা কোথায় যাবে, যারা মোবাইল ইউজ করে তাদের কাছে যাবে, নাকি যারা কম্পিউটার ইউজ করে তাদের কাছে যাবে এই অ্যাডটা। তো আমরা ধরেন যে মোবাইল সিলেক্ট করে দিলাম, কারণ মোবাইলটাই বেশি ইউজ হয়। মোবাইল সিলেক্ট করে দেওয়ার পরে মোবাইল, ট্যাবলেট অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেল। এরপর হচ্ছে ট্রাফিক টাইপ, মেইন স্ট্রিম প্লাস অ্যাডাল্ট,
অল নাকি শুধুমাত্র অ্যাডাল্ট দিবেন। তো আমি ধরেন যে এখান থেকে দুইটাই সিলেক্ট করে দিলাম। আপনি চাইলে স্পেসিফিকলিভাবে অ্যাডাল্টটাও সিলেক্ট করে দিতে পারেন। এর কারণ হচ্ছে যেহেতু আমরা যে স্মার্ট লিঙ্কটা নিছি সেই স্মার্ট লিঙ্কটা হচ্ছে অ্যাডাল্টের উপর এইটা। তো আমি এর জন্য ধরেন যে অ্যাডাল্টই সিলেক্ট করে দিলাম যেহেতু আমরা স্মার্ট লিঙ্ক নিছি অ্যাডাল্টের উপর। এরপর হচ্ছে কানেকশন টাইপ 3G প্লাস ওয়াইফাই। এখান থেকে 3G প্লাস ওয়াইফাই বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে অ্যাডটা যখন রান হবে বা এই অ্যাডটা যখন তাদের কাছে যাবে, যদি তখন তারা ওয়াইফাই ইউজ করে, যেমন দেখেন এখান থেকে আমি যদি ওয়াইফাই সিলেক্ট করে দিই তাহলে তারা যদি ওয়াইফাই ইউজ করে তাহলে শুধুমাত্র ওয়াইফাই ইউজারদের কাছে যাবে। কিন্তু যদি কেউ ডাটা ইউজ করে বা মোবাইলের ডাটা বা এমবি ইউজ করে যদি কোনো কাজ করে বা ইন্টারনেট স্ক্রল করে তাহলে তাদের কাছে এই অ্যাডটা শো হবে না। আর যদি আমরা হচ্ছে দুইটাই সিলেক্ট করে দিই সেক্ষেত্রে হচ্ছে যারা মোবাইলের ডাটা ইউজ করে এবং হচ্ছে যারা ওয়াইফাই ইউজ করে প্রত্যেকের কাছে অ্যাডটা যাবে। তো ওইখানে 3G লেখা আছে মানে যে শুধুমাত্র 3G ফোনে যাবে বিষয়টা এরকম না, বা শুধুমাত্র 3G সিমে যে যাবে বিষয়টা এরকম না। এখানে হচ্ছে 3G বলতে বোঝাইছে যে হচ্ছে যারা ফোনে ইন্টারনেট ইউজ করে যেমন ডাটা ইউজ করে এটা আর কি, যেটাকে বলা হয়েছে মোবাইল ক্যারিয়ার ইউজ করে তার এটাকে বোঝানো হয়েছে। তো এইটা বিস্তারিত আরও ডিটেলসে আমরা যেদিন হচ্ছে ফেসবুকে অ্যাড রান করবো সেদিন এই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো এটা হচ্ছে মূলত অ্যাড্রেসটা অ্যাডভার্টিকা এই বিষয়গুলো আমরা এগুলা নিয়ে ফেসবুকে অত বেশি গুরুত্ব দিব না, আমরা ফেসবুকে বাইরে কান্ট্রিগুলো টার্গেট করব, ওইভাবে আপনাদেরকে দেখাবো। এরপর হচ্ছে অ্যাড ইউনিট এবং প্রাইসিং যে টাইপ আছে এই বিষয়টা আমরা যদি প্রোপেন্ডার সিলেক্ট করে দেই, সোশ্যাল বার সিলেক্ট করতে পারি, নেটিভ ব্যানার সিলেক্ট করতে পারি। এখান থেকে বিভিন্ন রকমের ওয়ে আছে যেগুলো থেকে আমরা হচ্ছে সিলেক্ট করে দিতে পারি। তো এখান থেকে দেখেন ইন পেজ পুশ যদি আমরা দেই, ইন পেজ পুশ এর মানে হচ্ছে জাস্ট আপনি যে লিঙ্কটা অ্যাড করবেন ওই লিঙ্কের মধ্যে ক্লিক করলেই ওইটা যেন কাউন্ট হয় এরকম, মানে যেটাকে বলা হচ্ছে সিপিএম। তো আমরা এখান থেকে সিপিএমটাকে সিলেক্ট করে দিলাম এবং স্মার্ট সিপিএম এটা অন করে দিলাম, দিয়ে আমরা চাইলে হচ্ছে এখান থেকে এখন অ্যাড রান করে দিতে পারবো। যেমন আমাদের নিচে যে ক্রিয়েটিভ আছে এটা আমাদের প্রয়োজন নাই, আসলে ওইটা অটোমেটিক্যালি এরা জেনারেট করে দেবে, এটা আমাদের প্রয়োজন নেই। এরপর হচ্ছে ল্যান্ডিং পেজ অ্যান্ড প্রিভিউ ইউআরএল। ল্যান্ডিং পেজের বিষয়টা যদি আমি আপনাদেরকে বলি সেক্ষেত্রে হচ্ছে ল্যান্ডিং পেজ আপনারা সকলেই ক্রিয়েট করতে পারেন আমি জানি। ল্যান্ডিং পেজের বিষয়টা আপনারা জাস্ট গুগল সাইট দিয়ে ফ্রিতে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে নেবেন। ল্যান্ডিং পেজটা দিবেন আসলে এরকমভাবে যে ওইখানে একটা ডেটিং ফটো বা এই ক্যাটাগরি কোনো কিছু অ্যাড করে দিবেন, যেহেতু অ্যাড্রেসটাতে ডেটিং অফার বা ডেটিং লিঙ্ক ওই জন্য ওইখান থেকে একটা ডেটিং ফটো বা ওই টাইপের কোনো কিছু একটা অ্যাড করে দিবেন। দেওয়ার পরে জাস্ট ওই ল্যান্ডিং পেজের লিঙ্কটা নিয়ে এসে এখানে অ্যাড করে দিবেন এইখানে, তাহলেই হয়ে যাবে। এরপরে এসে হচ্ছে বাই ওয়ান কান্ট্রি বাল্ক ইম্পোর্ট, এভাবে আমরা দিতে পারি। বাই ওয়ান কান্ট্রি যদি দিই এইখান থেকে আমরা যে কোনো একটা কান্ট্রি চুজ করে দিতে পারি। যেমন ধরেন যেহেতু আমরা ডেটিং দিয়েছি সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে বাংলাদেশটারে সিলেক্ট করে দিলাম। বাংলাদেশটারা যদি সিলেক্ট করে দেই এই পাশে রেটটা শো করবে। তো এটা হচ্ছে রিকমেন্ডে যদি ক্লিক করে দিই তাহলে দেখেন এখান থেকে ইমপ্রেশন পার ডে আমরা যদি $1.47 প্রতিদিন খরচ করি, $1.47 সেক্ষেত্রে হচ্ছে ইমপ্রেশন যেটা সেটা আসতেছে 3,66,000, যা একটা হিউজ পরিমাণে ইমপ্রেশন। এত ইমপ্রেশন আপনি ফেসবুকের মাধ্যমেও নিয়ে আসতে পারবেন না, যা এটা পসিবলই না ফেসবুকের মাধ্যমে এত ইমপ্রেশন নিয়ে আসা। আপনি ফেসবুকে যদি $1.47 খরচ করেন এবং এটা হচ্ছে যদি বাংলাদেশ টার্গেট করেন, সর্বোচ্চ আপনি চাইলে হয়তো বা 20 থেকে 30 হাজার বা 40 হাজার ইমপ্রেশন নিয়ে আসতে পারবেন। আরেকটা বিষয় যে ইমপ্রেশন মানেই যে হচ্ছে এই ক্লিক বিষয়টা এরকম না। এই যে 3,66,000 ইমপ্রেশন দেখতে পাইতেছেন এর মধ্যে আপনার ওই সিপিএমের জন্য যে ক্লিক প্রয়োজন সেইখান থেকে আপনি হয়তো বা 2 লাখ ক্লিক পাবেন। এখান থেকে 2 লাখ ক্লিক মানে হচ্ছে আপনার প্রায় $20 বা $25 এরকম আর্নিং হবে এইটা। তো এখান থেকে
আপনারা যদি এই যে অ্যাড রান করে দেন, রিকমেন্ডেড যেটা আছে মিনিমাম এখানে একটা অ্যামাউন্ট দিয়ে রাখছে তারা, এটা হচ্ছে মিনিমাম। আপনি একদিনে সর্বোচ্চ 0.012, যেটারে বলা হয় 12 টাকা, মানে আপনি একদিনে সর্বনিম্ন 12 টাকা পর্যন্ত অ্যাড রান করতে পারবেন। 12 টাকা ইনভেস্ট করলে আপনার প্রায় 37,000 ইমপ্রেশন আসবে। এখান থেকে কিছু কম আসতে পারে বা বেশিও আসতে পারে। তো ধরেন আমরা হচ্ছে 12 টাকায় 30,000 ইমপ্রেশন ধরলাম, উপরে যে 7,500 আছে বা 7,500 আছে এটা আমরা বাদ দিয়ে দিলাম। দিলে আশা করা যায় যে হচ্ছে এই টাকা ইনভেস্ট করলে বা এই 12-13 টাকা ইনভেস্ট করলে আপনার মোটামুটি যে হচ্ছে $5 আর্নিং হবে, এটা আমরা ধরতে পারি। তবে হ্যাঁ, এটারে সুন্দরভাবে সেট করতে হবে এবং সুন্দরভাবে সব কিছু প্রসেসিং অনুযায়ী একের পর এক স্টেপ বাই স্টেপ রেডি করতে হবে। তো আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই। এর পাশাপাশি যদি আপনি চান যে হচ্ছে বাল্ক ইনপুট দিবেন, মানে অন্যান্য কান্ট্রি দিয়ে দিবেন, যেমন ধর হচ্ছে কান্ট্রি আমরা কোড যদি দিই, দেখেন এখান থেকে বিডি লিখে দিলাম, এই যে বিডি অটোমেটিক্যালি এখানে শো হয়ে চলে আসলো। এরপর হচ্ছে আমরা যদি কানাডা দিই, সি এ কানাডা যদি দিই, তাহলে দেখেন এখান থেকে একটু রেটটা বেড়ে গেছে। আমরা কি করতেছি, এইটারে এইভাবে দিলাম, তারপরে এমনি সিঙ্গেল এভাবে দেখেন। এর কানাডা যদি দিই তাহলে হচ্ছে আমাদেরকে রিকমেন্ড করেছে যে ডেইলি আমরা মিনিমাম 0.89 সেন্ট, যেটা বলা হয় প্রায় 90 বা 92 টাকা তারা রিকমেন্ড করছে আমাদেরকে। তবে আমরা চাইলে এই যে 66 টাকা, সরি 66 না 6 টাকা, এটা আসলে 6 টাকা, 0.066, 60 টাকার মতো পড়তেছে। তো আমরা চাইলে এটা দিয়েও শুরু করতে পারবো। তো যেহেতু আমাদের এখানে ইমপ্রেশনটা দেখাইতেছে না, আমরা ইমপ্রেশনটা দেখানোর জন্য এই বাই কান্ট্রিটা আগে সিলেক্ট করে দিচ্ছি, তাহলে আমাদের ইমপ্রেশনটা দেখে আমরা একটা আইডিয়া নিতে পারবো নি। এখান থেকে আমরা কি করলাম, ধরেন যে যেহেতু আমাদের টপ সিপিএম, টপ সিপি কান্ট্রি, টপ সিপিএম কান্ট্রি লেগে আমরা সার্চ দিলাম, ধরেন যে ইউনাইটেড কিংডম বা ইউএসএ, আমরা ইউএসএটাকেই টার্গেট করলাম আপাতত। ইউএসএ, ইউএসএ দিয়ে আসতেছে না, ইউনাইটেড লিখতে হবে। ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিলাম, মিনিমাম ওইটাই বলতেছে আর রিকমেন্ডেড করতেছে এত। আমরা যদি এইটাতে ক্লিক করি তাহলে ডেইলি কত ইমপ্রেশন আনা পসিবল এটা একটু দেখি। আচ্ছা, আমরা যদি ডেইলি $2.5 করে খরচ করি তাহলে আমাদের ইমপ্রেশন আসবে প্রায় 6 লাখ এটাতে। তো 6 লাখ ইমপ্রেশন মানে আমরা যদি হচ্ছে, ওইটা কোথায় গেল, এখান থেকে আমরা ইউএসএ যে, আচ্ছা আমরা এখান থেকে আরেকটা ট্যাব নিচ্ছি, নিয়ে সার্চ দিই, তাহলে আপনাদেরকে প্রপার একবারে আইডিয়া দিতে পারবো। ইউএসএ সিপিএম রেট, আচ্ছা আমরা অ্যাড্রেসটা থেকেই ওপেন করি। এখানে দেখাইতেছে যে $2.80, অ্যাড্রেসটাতে কত দেখায় ওইটা একটু আমরা দেখে আসি। অ্যালাউ অল। আচ্ছা, ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটসের যে সিপিএম রেশিও সেটা দেখেন, অ্যান্ড্রয়েড থেকে প্রতি হাজারে আপনাদেরকে দিবে $60.02, মানে 1,000 ইমপ্রেশনে বা 1,000 হচ্ছে আপনার ক্লিকে আপনাদেরকে দিবে $7.02, এটা ইউএসএ থেকে। আর যদি আইওএস থেকে হয়, মানে আইফোন থেকে যদি হয় তাহলে সেটা দিবে আপনারে $9। আর যদি উইন্ডোজ থেকে হয় তাহলে আপনারা দিবে হচ্ছে $8.01, বা ধরেন যে $8। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম, ইউএস থেকে আমরা যখন হিট ক্লিকটা নিয়ে আসব তখন প্রতি 1,000 ইমপ্রেশনে আপনাদেরকে দিবে হচ্ছে যে অ্যান্ড্রয়েড থেকে যেগুলো ক্লিক আসবে সেটার জন্য দিবে $60, আমরা উপরের কাজগুলো বাদ দিলাম। এরপর আইওএস থেকে যদি ক্লিক আসে তাহলে দিবে আপনাদেরকে হচ্ছে $9, উইন্ডোজ থেকে যেগুলো আসবে সেগুলোর জন্য দিবে হচ্ছে $8 প্রতি 1,000-এ। তো আমরা ধরুন এইখান থেকে যদি টার্গেট করে দিই ক্যাম্পেইন, প্রায় এখান থেকে $2 দিলে এই যে প্রাইস যেটা আমরা দিয়েছি সেটা হচ্ছে 2.47, যেটা হচ্ছে $2.5। এইখান থেকে রান করলে আমাদের 6 লাখ ইমপ্রেশন আসবে। তো ধরুন আমরা হচ্ছে এইখান থেকে
বাদ দিয়ে দিলাম, মাত্র 1 লাখ ইমপ্রেশন ধরলাম, কারণ আমি জানি অনেকেই যারা নতুন আছেন তারা অডিয়েন্স টার্গেট করতে একটু মিস্টেক করবেন। তো আমি 6 লাখ রে বাদ দিয়ে মাত্র 1 লাখ ধরলাম, মাত্র 1 লাখ। আর এমনি নর্মালভাবেও যদি অ্যাড রান করেন তাহলেও 2 4 5 7 লাখ করে ইমপ্রেশন আসবে। আমি একবারে ফালাই সারাই দিয়ে অনলি 1 লাখ ধরছি। তাহলে 1 লাখ রে, ক্যালকুলেটারটা আমরা ওপেন করি, 1 লাখ ভাগ হচ্ছে যে 1,000, 1,000 এটার আমরা গুণ দিলাম যে হচ্ছে কত আসতেছে, যেহেতু 7 9 8 অ্যাভারেজে একটা আসবে, কখনো অ্যান্ড্রয়েড থেকে বেশি আসবে, আইওএস থেকে আসবে। তো আমরা হচ্ছে অ্যাভারেজে 5 ধরলাম। হ্যাঁ, তাহলে আমরা অ্যাভারেজে গুণ হচ্ছে 5, তাইলে আমাদের মোটামুটি $500 আর্নিং আসতেছে। তবে এইটা হচ্ছে শুধুমাত্র যে হাই লেভেলের ইনকাম দেখলে হবে, বিষয়টা এরকম না যে আপনি দেখতেছেন যে $500 আর্নিং হইতেছে, $500 আর্নিং হইতেছে। পেইড মার্কেটিংয়ে বিষয়টা হচ্ছে এত সহজ না বা এরকম সিস্টেম না। কারণ ক্যাম্পেইন ক্রিয়েটেড ওইটা কই হারাই ফেললাম, ওইটাতেই ব্রাউজারে। তো পেইড মার্কেটিংয়ের বিষয়টা হচ্ছে যে এত সহজ এরকমটা না, কারণ ইনকাম সবাই দেখাবে যে $এত ইনকাম হইতেছে, $অত ইনকাম হইতেছে, কিন্তু ওই ইনকামটা করা পর্যন্ত যাওয়াটাই আসলে মেন প্রসেস, বা ওইটাই হচ্ছে মেইন আসলে হ্যাসল, কারণ ওই পর্যন্ত তো আপনাদেরকে যেতে হবে। তো এখন আমি আপনাদেরকে ওই $500 হিসাব দিতেছি না। আপনি ফালাই সারাই দিয়ে যদি $2 দিয়ে একটা ক্যাম্পেইন রান করেন, এইখান থেকে $2 দিয়ে ক্যাম্পেইন রান করেন, তাহলে আপনার যদি মিনিমাম $10ও আসে, $2 ক্যাম্পেইন রান করার পরে আপনার যদি $10 আসে, ওইটাই আপনার জন্য এনাফ। কারণ আপনি $2 ইনভেস্ট করে আপনার $10 আর্নিং হইতেছে, এটা তো একবারে খারাপ না। এখন এই আর্নিংটা কোথায় জেনারেট হবে? আপনার এইখানে ব্যালেন্স লোড করে রাখতে হবে। আপনি এইখান থেকে ব্যালেন্স খরচ হবে। আর এই যে আপনার অ্যাফিলিয়েট যে অ্যাকাউন্টটা আছে, এই অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে আপনার ড্যাশবোর্ডে ব্যালেন্সটা অ্যাড হতে থাকবে। এই যে এখানে আপনার ব্যালেন্সটা অ্যাড হবে, এটা হচ্ছে পাবলিশিয়ার অ্যাকাউন্ট। এরপর আসি হচ্ছে আমরা চাইলে অন্যান্য কান্ট্রিতেও টার্গেট করতে পারি। যেমন ধরেন যে অস্ট্রেলিয়াতে টার্গেট করতে পারি। টার্গেট করলাম অস্ট্রেলিয়াতে, দেখি অস্ট্রেলিয়াতে কেমন কষ্ট আসে। আর রিকমেন্ড করছে যে হচ্ছে এটা রিকমেন্ড করছে $1। আমরা $1 দিয়ে যদি ইমপ্রেশন নিয়ে আসি, তাহলে দেখেন এটাতে একটু কম ইমপ্রেশন আসতেছে, 76,000। আবার অস্ট্রেলিয়ার রেট কিন্তু রেশিও ভালো, এবং অস্ট্রেলিয়ার যে রেট এটাও একটু বেশি ভালো। আমাদের মনে হয় মিটিং টাইম আছে অল্প, আচ্ছা এখনও 17 মিনিট আছে, এনাফ টাইম আছে। তো এইভাবে ধরুন আমি আপাতত যেহেতু একটা ডেটিং অফার, এই জন্য আমরা বাংলাদেশটাকেই চুজ করলাম। আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। আর অ্যাডটা দিয়েছি হচ্ছে এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে, আমরা যেহেতু রিকমেন্ড যেটা বলছে আমরা সেটাই দিয়ে দিলাম এখান থেকে। তো আমি যদি অ্যাড কান্ট্রিতে ক্লিক করি, তাহলে অ্যাড কান্ট্রিতে ক্লিক করার পরে আমরা আরও কিছু কান্ট্রি এখান থেকে অ্যাড করতে পারবো। যেমন দেখেন এখান থেকে আমরা চাইলে বাংলাদেশের পাশাপাশি যদি চান ইন্ডিয়া অ্যাড করবেন, তাহলে ইন্ডিয়া অ্যাড করতে পারবেন, কিংবা যদি চান যে ইউএসএ অ্যাড করবেন, তাহলে ইউএসএও অ্যাড করতে পারবেন। আমি এখান থেকে ইউএসটা অ্যাড করে দিলাম। এটাতে আলাদাভাবে বাজেট আপনাদেরকে স্কেডিউল করতে হবে। তো ধরুন আমি হচ্ছে ইউএস থেকে বরাদ্দ দিলাম হচ্ছে, আমি একটা করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে ধরেন যে রিকমেন্ডে যেটা থাকবে এটা করে দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে অ্যাড কান্ট্রিতে আবারও ক্লিক করে দিলাম, আমাদের 2টা কান্ট্রি অ্যাড করা কমপ্লিট। আমরা চাইলে আবার এখান থেকে এডিট করতে পারবো, করে এখানে সেভ করে দিলে আবার ওইটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে, কিংবা আমরা চাইলে অ্যাড করার পরে ডিলিটও করতে পারবো। এভাবে আপনি চাইলে যতগুলো ইচ্ছা ততগুলো কান্ট্রি এখান থেকে অ্যাড করতে পারবেন। এরপর আমরা যদি ডিটেলসে লোকেশন অ্যাড করতে চাই, ডিটেলসে লোকেশন অ্যাডের ক্ষেত্রে 2টা প্রসেস আছে, একটা হচ্ছে ইনক্লুড আর একটা হচ্ছে এক্সক্লুড। একটা হচ্ছে ইনক্লুড আর একটা হচ্ছে এক্সক্লুড। ইনক্লুড মানে কি হচ্ছে এই লোকেশানগুলোতে অটোমেটিক্যালি অ্যাড শো করবে, বা এই লোকেশানগুলোতে আপনাদের অ্যাডগুলো পৌঁছাবে, এটা হচ্ছে ইনক্লুড। এক্সক্লুড মানে হচ্ছে আপনি ধরেন যে আপনাদের ঢাকা, এই ঢাকাটাকে এক্সক্লুড করতে চাইতেছেন। এক্সক্লুড মানে হচ্ছে আপনার যখন ঢাকাটাকে এক্সক্লুডে অ্যাড করবেন, তখন ওই ঢাকাতে আর কোনো প্রকারের আপনার অ্যাডটা শো করবে না। যেমন আমরা সবসময় হচ্ছে চট্টগ্রামটাকে এক্সক্লুডের মধ্যে রেখে দিই, কারণ চট্টগ্রামের অ্যাড যে এই কস্টটা অনেক বেশি যায়, কারণ এটা বিজনেস এরিয়া। তো এই জন্য হচ্ছে চট্টগ্রামের যে অ্যাডের কস্ট ওইটা অনেক বেশি যায়, রেসপন্সের তুলনায় অ্যাড কস্ট বেশি যায়।
এই জন্য আমরা চট্টগ্রামটাকে সবসময় এক্সক্লুডের মধ্যে রেখে দিই। এটা হচ্ছে যখন ফেসবুকের মধ্যে যাব তখন ওইটা দেখতে পারবেন। তো আমরা এখান থেকে এখন লোকেশনটাকে মেইনলি হাইড করব। লোকেশন হচ্ছে বাংলাদেশ। আমরা চাইলে এইখান থেকে বিভিন্ন ডিভিশন অ্যাড করতে পারি এইখানে। যেমন ধরেন আপনি অমুক ডিভিশন চাইতেছেন বা এই ডিভিশন বা ওই জেলা চাইতেছেন। ধরেন আমার এই অ্যাডটা রান হবে শুধুমাত্র ঢাকার মধ্যে। আমি ঢাকা সিলেক্ট করে দিলাম। আমি চাইলে সিটিও অ্যাড করে দিতে পারি। এই যেটা হচ্ছে ইনক্লুড। ইনক্লুডটা অন করে দেওয়া আছে। আমি যেটা অফ করে দিই তাহলে এটা এক্সক্লুড হয়ে যাবে। যেটা আমি আপনাদেরকে বলতেছিলাম। তো ধরুন আমি হচ্ছে চাইতেছি যে আমার অ্যাডটা আমি ঢাকার মধ্যে শো করাবো না, বা ধরেন যে চট্টগ্রামের মধ্যে শো করাবো না, তাহলে এটা তো ভিডিও অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে আছে। আমরা এখান থেকে কি করলাম, চট্টগ্রাম লিখবো, সিএইচএ চিটাগং দিলাম, চিটাগং দিলাম। আর এই পাশে হচ্ছে সিটি দিলাম। আচ্ছা, এইখানে মনে হয় চট্টগ্রামটা অ্যাড হয় নাই। এই যে চট্টগ্রাম, চট্টগ্রাম দিলাম। আর এখান থেকে সিটি দিলাম হচ্ছে, যেহেতু সিটি শো করতেছে না আমরা সিটি দিব না, ওইভাবে রেখে দিলাম। দেওয়ার পরে এইটার হচ্ছে আমরা করে দিলাম এক্সক্লুড, সরি এটাকে এক্সক্লুড হিসেবে অন করে দিলাম। তাহলে আমাদের এই চট্টগ্রামের মধ্যে এই অ্যাডটার শো করবে না। তাহলে কি হবে, অন্যান্য আদার্স যেগুলোতে শো করবে সেক্ষেত্রে আমাদের রেসপন্স বা প্রফিট বা বেনিফিটটা একটু ভালো হবে। এরপর হচ্ছে টোটাল বাজেট। আমরা চাইলে এখান থেকে টোটাল একটা বাজেট করে দিতে পারি। ধরেন যে $এত রান হওয়ার পরে এই অটোমেটিক্যালি অ্যাডটা আমাদের অফ হয়ে যাবে এইখান থেকে। যেমন আমরা যদি এখানে এটা অন করে দিলাম, দেওয়ার পরে আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। এখানে তারা বলছে যে মিনিমাম $25 এখান থেকে সিলেক্ট করতে হবে। তো ধরুন আমি এখান থেকে $25 সিলেক্ট করে দিলাম এইখানে। দেওয়ার পরে এইভাবে অ্যাডটা অটোমেটিক্যালি রান হইতে থাকবে। যখন আপনার $25 অ্যাড ক্লোজ শেষ হয়ে যাবে তখন অ্যাড অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে এইটা। তো আপনাদের প্রথম অবস্থায় এটা আনলিমিটেড বাজেট করে দিয়ে রাখবেন। যখন আপনাদের মন চায় তখন আপনি অ্যাড অফ করে দিবেন এইখান থেকে। যে যদি এইখান থেকে আমরা টোটাল বাজেট দিয়ে দিই তাহলে আমাদের মিনিমাম টোটাল বাজেট দিতে হচ্ছে 25। আর আপনি অ্যাকাউন্টে ডিপোজিট করে রাখবেন $5 বা $4, 2, 4, 5, $7 অ্যাড করে রাখবেন। আর এটা অ্যাকাউন্ট করে দিবেন। দিলে আপনি দেখবেন আপনার ব্যালেন্স শেষ হয়ে গেলে অটোমেটিক্যালি অ্যাড অফ হয়ে যাবে। কিংবা আপনি চাইলে ম্যানুয়ালিভাবে অফ করে দিতে পারবেন। এরপর হচ্ছে আরেকটা বিষয়, এখান থেকে আমরা চাইলে আরও অ্যাড লোকেশন করতে পারবো। যেমন আমরা লোকেশানে ক্লিক করে এই যে একটা তো আমাদের লোকেশান অ্যাড হয়ে গেছে, এটা বাংলাদেশের ক্ষেত্রে গেল। এরপর হচ্ছে আমরা যেহেতু ইউএসএ অ্যাড করছিলাম, এখান থেকে কান্ট্রিটা দিব হচ্ছে ইউনাইটেড স্টেটস দিয়ে দিলাম। এরপর হচ্ছে রিজিয়ন, আমরা চাইলে যে কোনো রিজিয়ন এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। ইউএসএর সবগুলো রিজিয়নই মোটামুটি জনবহুল, তবে আমরা এখান থেকে দিব হচ্ছে নিউ ইয়র্ক না, দেওয়া যেতে পারে হচ্ছে, আচ্ছা আমরা দিলাম হচ্ছে ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া সিলেক্ট করে দিলাম। আর এটা হচ্ছে ইনক্লুড বা ইনক্লুড করে দিবেন। আর যদি এক্সক্লুড করেন তাহলে নিউ ইয়র্ক এক্সক্লুড করে দিবেন। আমি এখান থেকে দিলাম হচ্ছে নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক দিয়ে এটারে সিটি দিলাম না, এটারে আমি এক্সক্লুড করে দিলাম। ব্যাস, দেওয়ার পরে অ্যাড লোকেশনে প্রেস করে দিলাম। দুইটা লোকেশন আমাদের অ্যাড করা কমপ্লিট এইখান থেকে। এখন বলতে পারেন যে ভাই নিউ ইয়র্কটা তো অনেক বড় সিটি, এটারে কেন এক্সক্লুড করে দিলেন? এক্সক্লুড করে দেওয়ার কারণ হচ্ছে ওইখানে যেন আমাদের অ্যাডটা না শো করে এইটা। এর মেন কারণ হচ্ছে নিউ ইয়র্কের মানুষদের এত সময় নেই যে আপনার এগুলো অ্যাড নিয়ে পড়ে থাকবে, এই ধরনের কোনো সময় নেই। এজন্য ওইটার আমরা এক্সক্লুড করে দিলাম এইটা। আপনারা চাইলে নিউ ইয়র্ক দিয়েও, নিউ ইয়র্ক ইনক্লুড করে দিয়েও আপনারা করতে পারবেন। ইনক্লুড যদি আমি নিউ ইয়র্ক করে দিই সেক্ষেত্রে কী হবে, অ্যাডটা শুধুমাত্র নিউ ইয়র্কে শো করবে, শুধুমাত্রই। এরপর হচ্ছে টোটাল বাজেট, আমরা তো এটা বলেই দিলাম কিভাবে দিবেন। তা ধরেন আমরা হচ্ছে এটারে আনলিমিটেড দিয়ে রাখলাম। এরপর হচ্ছে স্টার্ট টাইম। এটার স্টার্ট টাইমের সিস্টেমটা হচ্ছে আপনি যখন অ্যাডটা পাবলিশ করবেন তারা পুরোপুরি অ্যাডটা চেক করবে যে সব কিছু ঠিক আছে কিনা। যদি সব কিছু ঠিক থাকে তাহলে 2-3 ঘন্টার মধ্যে ওইটারে অ্যাপ্রুভ করে দিবে। যদিও বা তারা এরকম বলে যে 2-3 ঘন্টা, এর আগে অ্যাপ্রুভ করে দেয় বা খুব দ্রুত, যত দ্রুত পারে তত দ্রুত তারা অ্যাপ্রুভ করে দেয়। এর কারণ হচ্ছে তাদের অ্যাড অ্যাপ্রুভ করলে তাদের ইনকামটা হবে, এই জন্য তারা দেরি করে না। আপনি চাইলে শিডিউল করতে পারেন। শিডিউল করতে পারেন কীভাবে, ধরেন যে আপনি এখন রাত 12টা বা 1টার দিকে একটা রান করে রাখতেছেন, এটা সকাল থেকে একটা রান হবে। যেমন দেখেন এখন বাজে হচ্ছে 9টা 51। আমি যদি এখান থেকে শিডিউল করে ক্লিক করি তাহলে একটা ডেট, আজকের ডেট হচ্ছে 12/14, মানে 14 তারিখ আর কি। এই যে 14 তারিখ, আমি চাইতেছি যে আগামীকাল থেকে আমাদের অ্যাডটা রান হবে।
এখনও তো 12টা বাজেনি, তাহলে 15 তারিখ আমি সিলেক্ট করে দিলাম। চুজ টাইমে দিয়ে দিলাম হচ্ছে এখান থেকে ধরেন যে আমরা এখান থেকে সকাল 10টা সিলেক্ট করে দিলাম, পুরোপুরি 10টা দিলাম, যে 10টা থেকে আমাদের হচ্ছে একটা রান হবে আগামীকাল 15 তারিখ সকাল 10টা থেকে আমাদের একটা রান হবে। আমরা এখান থেকে স্কেডিউল করতে পারি। আবার চাইলে আমি কিপ ইনঅ্যাক্টিভও করে রাখতে পারি। ইনঅ্যাক্টিভ মানে হচ্ছে ড্রাফটের মতো, আপনি এটারে রেখে দিলেন, পরবর্তীতে ওইটার আপনি মানে রান করে দিবেন, এরকম বিষয় আপনি ম্যানুয়ালিভাবে পরবর্তীতেও রান করতে পারেন। তো আপনি ধরেন কি করবেন, স্টার্ট ওয়ান্স ভেরিফাইড এটাই সিলেক্ট করে দেবেন, ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ করে দেওয়ার এরকম সিস্টেম করে দেবেন। অ্যাডিশনাল টার্গেটিং, এটা হচ্ছে মেইন প্রসেস, বা এই যে টার্গেটিংয়ের বিষয়টা, এটা হলো মেইন টার্গেটিংয়ের বিষয়। তো এইটা নিয়ে আমরা একটু টুকিটাকি আপনাদেরকে ধারণা দিচ্ছি, বাকিটা আমরা চেষ্টা করব ফেসবুক থেকে দেওয়ার জন্য, সেক্ষেত্রে আপনাদের জন্য বেটার হবে। অ্যাডিশনাল টার্গেটিংয়ের বিষয়টা কীরকম, ধরেন যে হচ্ছে আপনি কোন ডিভাইসটা টার্গেট করতেছেন এটা এখান থেকে দিতে হবে। তো আমরা ধরেন যেহেতু 3টা ডিভাইস থেকে একটু হাই সিপিএম পাইতেছি, এই জন্য উইন্ডোজ দিলাম। এরপর হচ্ছে একটা একটা করে অ্যাড করি। এরপর হচ্ছে সিলেক্ট রুল, এখান থেকে একটা সিলেক্ট করে দেবেন, স্টার্টস উইথ আর্লিয়ার দেন, এখান থেকে ধরেন যে একটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট ভার্সন, এখান থেকে আচ্ছা নিচে কি দেখলাম, অল সিলেক্ট করে দিলাম, দিয়েটি একটা হচ্ছে কমপ্লিট নিউ ওএস রুল, এখানে ক্লিক করলে একটা অ্যাড হয়ে গেছে। ইনক্লুড এক্সক্লুড বিষয়টা হচ্ছে সেম আগের মতোই। এরপর হচ্ছে আমাদেরকে অ্যান্ড্রয়েড দিতে হবে, সিলেক্ট রুল এখান থেকে একটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে অল সিলেক্ট করে দিয়ে অ্যাড নিউ রুল এভাবে দিয়ে দিবেন এইখান থেকে। এর পাশাপাশি দেখেন ডান কর্নারে এখানে একটা জিনিস শো করতেছে, সেটা হচ্ছে যে স্মার্ট ট্রাফিক এস্টিমেশন, এটা শো করতেছে। মানে আপনি যে একটা রান করতেছেন এইটার উপর ডিপেন্ড করে কতজন বা কতটা ইমপ্রেশন আসতে পারে, এইটার উপর ডিপেন্ড করে এটার একটা অ্যাভারেজ একটা ধারণা দিতেছে আর কি। যদিও বা এটি 100% পারফেক্ট হয় না, ফেসবুকের ক্ষেত্রে হইলে ওইটার আমি 100% পারফেক্ট দিয়ে দিতে পারবো, যে এত ডলার স্পেন্ড করতেছেন, এত ইমপ্রেশন আসবে বা এতটা আসবে, এগুলো 100% দিয়ে দিতে পারবো। এটার ক্ষেত্রে একেবারে 100% বলাটা আমার পক্ষে টাফ বা আমার পক্ষে মুশকিল। তো এই জন্য আমি খুবই কম পরিমাণে ধরতেছি। এখান থেকে 5 লাখের জায়গায় যদি আপনাদের 2 লাখও আসে, 1 লাখও যদি আসে, তাও হিউজ প্রফিট থাকবে। এরপর হচ্ছে ব্রাউজারের বিষয়টা আমি দেখতেছি। ব্রাউজার হচ্ছে সিলেক্ট ব্রাউজার টাইপ, এখান থেকে যেহেতু আমরা হচ্ছে ওইখানে অ্যান্ড্রয়েড সিলেক্ট করছি, তাহলে এখান থেকে অ্যান্ড্রয়েড দিলাম। রুল আবারও যেটা দিবেন সেটা দিয়ে দিলাম, ভার্সন এ থেকে অল দিয়ে দিবেন। আর অ্যান্ড্রয়েডের জায়গায় ক্রম কোথায়, ক্রম ক্রম ক্রম, এই যে ক্রম, অ্যান্ড্রয়েড যেহেতু আছে সেক্ষেত্রে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে বেশিরভাগই আপনারা জানেন যে ক্রমটা ইউজ হয়, এই জন্য আমরা ক্রম দিয়ে দিলাম। সিলেক্ট ভার্সন দিয়ে দিব, অল সিলেক্ট করে দিলাম, অ্যাড নিউ রুল। এরপর হচ্ছে যেহেতু ওএস দিয়েছি, আইওএস দিয়েছি, আমরা আইওএসের ক্ষেত্রে এইখান থেকে আমরা মাস্ট বি সাফারিটা কোথায়, এই যে মোবাইল সাফারি, এটারে অবশ্যই আমরা সিলেক্ট করে দিব, কারণ যেহেতু আমরা আইফোন সিলেক্ট করে দিয়েছি। যদি আমরা আইফোনের ক্ষেত্রে মোবাইল সাফারিটা অ্যাড না করি, তাহলে আমাদের আইফোন থেকে যে আর্নিং হওয়ার কথা ছিল এটা হবে না। এই যে এখান থেকে আইওএস থেকে যে $9 সিপিএম আসার কথা ছিল এটা হবে না। কিসের জন্য হবে না, আমরা এটা জানি যে হচ্ছে মোবাইলের ক্ষেত্রে আমরা বেশিরভাগ সময় ক্রমটা ইউজ করি, আর আইওএস বা আইফোনের ক্ষেত্রে আমরা বেশিরভাগ সময় সাফারি ব্রাউজারটা বেশি ইউজ করে থাকি। তবে হ্যাঁ, অনেক সময় আইফোনের ক্ষেত্রে গুগল ক্রমটাও অনেকে ইউজ করে। তো যদি 2-4 জন 100 জনের মধ্যে যে 10 জন ইউজ করে, তাহলে আমরা যদি এইটা সিলেক্ট না করি, তাহলে হয়তো বা ওই 10 জনের মধ্যে ওইটা যাইতো। এটা রুল আমরা একটা সিলেক্ট করে দিলাম, ভার্সন আমরা অল সিলেক্ট করে দিব। ব্যাস, এটা হচ্ছে 2টা অ্যাড করার ওয়ে আর কি। এরপরে ল্যাঙ্গুয়েজের বিষয়টা আছে। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে ফলো রাখতে হবে। কিসের জন্য ফলো রাখতে হবে, আমি এখান থেকে ধরেন যে যেহেতু ইউএস সিলেক্ট করে দিয়েছি, তাহলে এখানে ইংলিশটা দিতে হবে। এখান থেকে আমি ইংলিশটা সিলেক্ট করে দিব। আর আরেকটা দিব, সেটা হচ্ছে স্প্যানিশ। স্প্যানিশ একটা সিলেক্ট করে দিব। আর যেহেতু বাংলাদেশ দিয়েছি, সেক্ষেত্রে বাংলা তো অবশ্যই দিতেই হবে। বাংলা ল্যাঙ্গুয়েজই কি নাই নাকি, এ তো দেখি বাংলা ল্যাঙ্গুয়েজই নেই।
এ কোন জ্বালার মধ্যে পড়লাম, বিই বিডি বিএ, নাই তো বাংলা ল্যাঙ্গুয়েজ নাই, সেক্ষেত্রে ওই ইংলিশে দিয়ে দিবেন, সমস্যা নাই, যেহেতু আমরা কান্ট্রি বাংলাদেশ টার্গেট করে দিয়েছি, তো এটা অটোমেটিক্যালি চলে যাবে নি বাংলাদেশের কাছেই। এরপর হচ্ছে আপনারা চাইলে কি কি দিনে অ্যাড রান করবেন সেটাও স্পেসিফিকলিভাবে অ্যাড করে দিতে পারবেন, যে আমার অ্যাডটা অমুক অমুক দিনে চলবে, এছাড়া আমাদের চলবে না। টাইম রেঞ্জও করে দিতে পারবেন, যে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত আমার অ্যাড চলবে, যেমন ধরেন যে এখান থেকে, যেমন ধরেন 1টা থেকে আমার অ্যাড চলবে হচ্ছে 5টা পর্যন্ত দিলাম, ধরেন 5টা 59 বা 4টা 59 পর্যন্ত, এটা মানে 5টা পর্যন্ত আমাদের অ্যাড চলবে, এখান থেকে এই টাইমের মধ্যে অ্যাড চলবে। আবার নতুন আরেকটা দিতে পারেন, সেইখানে দিয়ে দিবেন যে হচ্ছে 10টা থেকে অ্যাড চলবে হচ্ছে 11 12 2টা পর্যন্ত, এইভাবেও শিডিউল করে দিতে পারেন, কিংবা চাইলে এটার যদি অফ করে দেন, এক্সক্লুড যদি করে দেন, তাহলে এই টাইমটাতে অ্যাড শো হবে না। এরপর হচ্ছে ক্যারিয়ার জায়গায় অবশ্যই এই যে বাংলাদেশ বিডি চলে আসছে, সিলেক্ট এ ক্যারিয়ার, আপনারা ক্যারিয়ারে সিলেক্ট করে দিতে পারবেন। যেমন ধরেন আমাদের একবারে যদি ক্যারিয়ার সিলেক্ট করে দেয়, তাহলে দেখেন বেশিরভাগই আমাদের ইউজ হয় এয়ারটেল রবি আর হচ্ছে জিপি, বাংলা লিঙ্ক টানলিঙ্ক এগুলো এতটাও ফেমাস না বা এতগুলো চলে না। এরপর হচ্ছে অ্যাড ক্যারিয়ার, সিলেক্ট কান্ট্রি, ইউনাইটেড স্টেটস দিলাম, আপনি চাইলে এখান থেকে ক্যারিয়ার বেশ কিছু সিলেক্ট করে দিতে পারেন। তো আমি আপনাদেরকে কিছু সাজেস্ট করে দিই। টি মোবাইল কি আছে? আচ্ছা, টাইম মনে হয় আমাদের সংকীর্ণ, হ্যাঁ, কতক্ষণ আছে এটা একটু আগে দেখে নিই আমি। টাইম আমাদের সংকীর্ণ, যার কারণে হচ্ছে আজকে পুরোপুরি প্রসেসটা আমি দেখাইতে পারলাম না। এই পর্যন্ত আমি স্টপ করে রাখলাম, আগামী ক্লাসে আপনাদেরকে এই পুরোপুরি বিষয়টা ক্লিয়ার করে দেব। আর আমি অ্যাড অ্যাকাউন্টটা ঠিক করে নিয়ে ফেসবুকের অ্যাডরাও রান করা দেখিয়ে দেবো। এটা হচ্ছে অ্যাড্রেসটার ক্ষেত্রে। অ্যাড্রেসটা সরি, আরেকটা বিষয় আপনাদেরকে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এই সেম প্রসেসে আপনারা মনিট্যাগ এবং অ্যাডভার্টিকা এই দুইটাতে রান করতে পারবেন। আমার অ্যাডভার্টিকাটা প্রবলেম করলো, আপনারটা একটু আপনাদেরকে একটু চেক দিবেন যে আপনাদের অ্যাডভার্টিকাটা ঠিক আছে কিনা, ওগুলো একটু চেক দিবেন, কারণ এখান থেকে আমাদের সাইটটা ওপেন হইলো না। আমরা আপাতত এই পর্যন্তই স্টপ করে দিলাম, আগামী ক্লাসে আমরা এই ব্যাকেটুকু প্রসেসটা ক্লিয়ার করে দিব। আর চেষ্টা করবে লাইভে একটা অ্যাড রান করে দেওয়ার জন্য, আমার অ্যাডভার্টিক অ্যাকাউন্ট ঠিক হোক কিংবা এটা আমি ঠিক করে লাইভে একটা অ্যাড রান করবো নি, এখানে ডিপোজিট করে দেবো নি $5 করে, আমরা একটা লাইভে অ্যাড রান করবো নি ইনশাল্লাহ। তো আজকেরটা আমরা এই পর্যন্তই স্টপ করে দিলাম।